আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সমাধান কেবল আপনি করতে পারেন মা। ওটা কি করে? হ্যাঁ, মহাদেব শিবকে ওনার তপস্যা থেকে আপনি জাগরিত করতে পারেন মা। দেবর্ষি, আপনি মহাজ্ঞানী। আপনি জানেন আমি এই ব্যাপারে অসমর্থ। মহাপ্রভু যখন তপস্যায় লীন থাকেন তখন তপস্যা পুরো হওয়ার আগে ওনার জাগা অসম্ভব হচ্ছে। মা, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমরা শিব ঠাকুরের তপস্যা ভাঙানোর চেষ্টা করব। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে আপনাদের সবার, একদম ভ্রষ্ট হয়ে গেছে। মহাপ্রলয়কে নিমন্ত্রণ দিতে চাইছেন, আর এটাও চান আপনারা কি আত্মহত্যার এই কার্যতে আমি আপনাদের সমর্থন করি? এটাও আপনারা জানেন না ভোলানাথের তপস্যা ভঙ্গ করতেই ওনার ভেতরে জ্বালামুখী ফেটে পড়বে, আর না জানে কে কে শিবজির ক্রোধের লাভাতে ভস্ম হয়ে যাবে। এক সময়ের কথা যে তারকাসুর নামের এক মহাবলী অসুর ব্রহ্মার থেকে বর পাওয়ার পর আরো শক্তিশালী হয়ে ত্রিলোকে হাহাকার মাচিয়ে রেখেছিল। আসলেও ব্রহ্মার বরের এই অর্থ মনে করেছিল যে ও অমর হয়ে গেছে, ওকে বধ কেউ করতে পারবে না। এই অমরতার অহংকারে মেটে তারকাসুর প্রথমে পাতাল লোকে আক্রমণ করে বিজয় হয়, তারপর পৃথিবী লোকে সব কিছু ধ্বংস করে দেয়। মনে হয় প্রলয় এসে গেছে। এ আমি কি দেখছি? পৃথিবী লোকের দেবতা স্বরূপ ঋষি এবং মুনিদের শরীরে অত্যাচারের চিহ্ন। পৃথিবী লোকের উপর কি সংকট এসেছে? এটা সংকট নয় ইন্দ্র দেবতা, প্রলয় এসেছে, প্রলয়। অসম্ভব। সময় আসার আগে প্রলয় আসতেই পারে না। হে ইন্দ্র দেবতা, এটা প্রলয় না তো আর কি? কিছু মুহূর্তে বড় বড় মহল ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে, প্রত্যেকটি ঘর চিতায় পরিণত হয়ে গেছে, প্রত্যেক গলি থেকে জ্বলন্ত দেহের গন্ধ আসছে, আকাশ থেকে মেঘ না আগুনের বৃষ্টি হচ্ছে, এমনকি নদীর জল শুকিয়ে আকাশকে প্রার্থনা করছে। পৃথিবীর বুকে এত বলবান ভয়ঙ্কর মানুষ কে, যে নিজের শক্তির অপব্যবহার করছে? ও মানব নয়, দৈত্য। দৈত্য, ওর নাম তারকাসুর। তারকাসুর? হ্যাঁ দেবতা, নিজে মায়াবী শক্তি পেয়ে এই তারকাসুর পাগল হয়ে গেছে। অহংকারে চুর এই তারকাসুর সমস্ত পৃথিবী লোকে নিজের অধর্মের সাম্রাজ্য স্থাপিত করে দিয়েছে। অর্থাৎ ও আমাদের যুদ্ধে আহ্বান করছে। অবশ্যই ও পৃথিবী লোকের পর ইন্দ্রলোকের দিকে পা বাড়াবে। তারকাসুরের এই প্রকোপ থেকে আমাদের রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। পৃথিবীতে ওর লাগানো আগুনের ভয়ঙ্কর অগ্নিশিখায় আমাদের স্বর্ণ সিংহাসনকেও গলিয়ে দেবে। তার আগে ও দেবলোকের উপরে আক্রমণ করুক। এই স্বয়ং আমি তারকাসুরকে বধ করব। দেবরাজ, তুমি আমাকেই খুঁজতে বেরিয়েছিলে, তাই না? নাও, আমি স্বয়ং উপস্থিত হয়ে গেলাম তোমার সামনে। তোমার সেবা করতে, তোমার মাথা থেকে ইন্দ্রলোকের মুকুট বার করে নিতে।
দেবেন্দ্র, তোমার এত দুঃসাহস যে তুমি আমার মায়াবী শক্তিকে বিফল করে দিলে। তোমার এই অপরাধের দণ্ড পাবেই, অবশ্যই পাবে। শাস্তি তো তোকে আমি দেব। কারণ তুমি পাতালে গিয়ে তোমার শক্তির অপব্যবহার করেছো, আর তারপর পৃথিবী লোকে গিয়ে অসহায় মানব জাতিকে হত্যা করেছো। তুমি অধর্মের রাজ্য স্থাপিত করার চেষ্টা করে যাচ্ছ। এই পাপের শাস্তি তোকে ভোগ করতে হবে। কে আমাকে শাস্তি দেবে? তারকাসুর, আমি তোকে শাস্তি দেব। আমি দেবলোকের অধিপতি। দেবলোকের অধিপতি? না দেবেন্দ্র, না, তুমি এখন দেবলোকের অধিপতি নেই। আজ থেকে আমি এই দেবলোকের অধিপতি। আমি আজ থেকে তোমার সিংহাসনে বসবো। আমি এখন থেকে দেবলোকের অধিপতি হয়ে গেছি। এর আগেই আমি তোকে বধ করে দেব, নষ্ট করে দেব, পরাজিত করে দেব তোকে। আমাকে বধ কেউ করতে পারবে না। আমি পাতাল বিজেতা, পৃথিবী লোকের রাজা, আর এখন দেবলোকের নরেশ হব। ত্রিলোক আমার অধীনে থাকবে। আমি ত্রিলোকপতি, ত্রিলোকপতি দ্বারকাসুর। থামো! ভাগেন্দ্র, আর ভাগ! এখন আমি ত্রিলোকপতি, ত্রিলোকপতি তারকাসুর। এখন আমি তোর সিংহাসনে বসবো। জয় তারকাসুরের জয়, তারকাসুরের জয়, তারকাসুরের জয়। এখন আমি দেবলোকের রাজা হয়ে গেছি। আমি এই ত্রিলোকের স্বামী। আমাকে কেউ পরাজিত করতে পারবে না। আমি তারকাসুর, ত্রিলোক নরেশ, ত্রিলোক নরেশ। প্রণাম ভগবান, প্রণাম মাতা লক্ষ্মী। কি ব্যাপার? আজকে সমস্ত দেবগণ আমার সেবাতে একসাথে উপস্থিত হয়ে দেবরাজ ইন্দ্রর সাথে সমস্ত দেবতার মুখমণ্ডলে সংকটের ছায়া এক্ষুনি চলে আসছে। কে সবাই কুশল বোধহয় নেই? ভগবান, আপনি অন্তর্যামী, সব কিছু জানেন। সংকটের এই কালো ছায়া শুধু আমাদের মুখের উপরেই নেই, বরং সম্পূর্ণ দেবলোকে ভীষণভাবে সংকটের কালো মেঘের ছায়া। হে দেবরাজ, আপনার থাকা সত্ত্বেও এটা কি করে সম্ভব হতে পারে যে সমস্ত দেবলোকই সংকটে? এমন কি ঘটনা ঘটেছে দেবলোকে যার জন্য আপনি চুপ হয়ে নারায়ণ নারায়ণ। নারদ মুনি, দেবী লক্ষ্মী উৎসুক আছে। আপনি বলুন, কি অনর্থ হয়েছে? নারায়ণ নারায়ণ। প্রভু, দৈত্যরাজ তারকাসুর পাতাল এবং পৃথ্বীলোককে পরাজিত করার পর ইন্দ্রলোকে দেবরাজ ইন্দ্রকেও যুদ্ধে পরাজিত করে দিয়েছে।
এই সময়ে ওই দৈত্য ইন্দ্রলোকের রাজ সিংহাসনকে নিজের দূষিত নোংরা কর্ম দিয়ে অপবিত্র করেছে প্রভু। এই কারণে হে প্রভু, আমরা আপনাকে এই প্রার্থনা করতে এসেছি যে আপনি তারকাসুরের অধর্মের রাজ্যকে শেষ করে আবার ধর্মের রাজ্য সংস্থাপন করার জন্য আমাদের সাহায্য করেন। ভগবান, তারকাসুরের বধ অতি শীঘ্র হওয়া উচিত। কি হয়েছে প্রভু? ভগবান, আপনি এত চিন্তিত কেন? আপনি তো এর থেকেও বড় বড় দানবদের বিনাশ করে ধর্মের রক্ষা করেছেন। তাহলে তারকাসুরের বধও শীঘ্রই করে দেওয়া উচিত। না দেবী, তারকাসুরের বধ হতে পারে না। তারকাসুরের বধ হতে পারবে না? কিন্তু কেন প্রভু? এই জন্যে আমি তারকাসুরের বধ করব না, আর অন্য কেউ ওর বধ করতে পারবে না। এ আপনি কি বলছেন ভগবান? না, তারকাসুর ব্রহ্মাদেবের দেওয়া বরদানের স্মরণে সুরক্ষিত আছে। অনেক আগেকার কথা। তারকাসুর ব্রহ্মাদেব থেকে বরদান পাওয়ার জন্যে অনেক বছর অবধি একটা লম্বা তপস্যা করেছিল। নিজের ভক্তের ভক্তি থেকে প্রসন্ন হয়ে ব্রহ্মাদেব তারকাসুরকে দর্শন দিয়েছিল আর বরদানও দিয়েছিল। ওম ব্রহ্মণ্যে নমঃ। বৎস তারকাসুর, প্রণাম ব্রহ্ম দেবতা। তারকাসুর, তোমার ভক্তি আমার মনকে আনন্দিত করলো। তোমার তপস্যা আজকে সফল হতে চলেছে। হে ভক্ত, আমি তোমার থেকে খুশি হলাম আর তোমায় বর দিতে চাই। চেয়ে নাও, কি বর চাই তোমায়? হে ব্রহ্মদেবতা, যদি আপনি আমার এই তপস্যায় প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে অমর হওয়ার একটা বর দিন। তারকাসুর, তুমি এই মৃত্যু লোকে থেকে অমর হতে চাও? আমি সর্বদা জীবিত থাকতে চাই প্রভু। আমাকে এটা বর দিন যে আমার মৃত্যু না কোনো শাস্ত্র দিয়ে হোক, না কোনো অস্ত্র দিয়ে। কিন্তু মৃত্যু তো চিরস্থায়ী। প্রত্যেক প্রাণীকে এক না একদিন প্রাণ ত্যাগ করতেই হয়। কিন্তু আমার তপস্যার উদ্দেশ্য তো কেবল মৃত্যুর উপর বিজয় প্রাপ্ত করার উদ্দেশ্যে ভগবান। অসম্ভব। এই পঞ্চশীল সংসারে শুধু মৃত্যুই অমর আছে। এই বরদান আমি দিতে পারবো না। সেই জন্য হে ভক্ত, কোনো অন্য বর চাও। তাহলে আপনি আমাকে এই বর দিন যে সংসারের কোনো মানুষ অথবা কোনো দেবতার হাতে যেন আমার মৃত্যু না হয়। আর যদি আমার মৃত্যু নিশ্চিতই থাকে তাহলে পরমপিতা ভগবান শিবশঙ্কর এবং মাতা পার্বতী পুত্রের হাতেই যেন হয়। তারকাসুর যখন এই অদ্ভুত বরদান চাইল তো ব্রহ্মাদেব বলল, অনেক চালাক তো তুমি। এইভাবে তো তুমি লম্বা আয়ু প্রাপ্ত করতে চাইছো। তুমি জানো যে ভগবান শঙ্কর এই সময় তপস্যা করছে আর তার তপস্যা লক্ষ যুগ অবধি চলতে থাকবে। আর যতক্ষণ এই তপস্যা শেষ হবে না, মাতা পার্বতী পুত্র পাবে না। তো দেবগণ, এবার তো আপনারা বুঝে গেছে হবেন যে তারকাসুরের বধ
এই সময় হতে পারবে না। কেন কি আমি ওর বধ করে ব্রহ্মাদেবের বরদানের অনাদর করব না? আর কেউ অন্য তারকাসুরের বধ করতেই পারবে না। তাহলে দেবলোকে আসা এই সংকটের নিবারণ কি করে হবে প্রভু? যেমন করে হওয়ার আছে। অর্থাৎ শিব পুত্রর হাতে তারকাসুর নষ্ট হবে। প্রভু, কিন্তু শিব ভগবানের পুত্র কি করে হবে? উনি তো তপস্যায় লীন হয়ে আছেন। নারায়ণ নারায়ণ, আর যুগ যুগ পর্যন্ত মগ্ন থাকবেন ভগবান। তো যে তার তপস্যাকে ভঙ্গ করো। কেন কি এটার অতিরিক্ত আর কোনো উপায় নেই। মুনিবর, শিব ভগবানের তপস্যায় বাধা সৃষ্টি করা উচিত নয়। উন্নীত হয়ে যান তাহলে। নারায়ণ নারায়ণ। দেবরাজ, আমাদের শুধু মহাদেবকে ওনার তপস্যা থেকে জাগাতে হবে। এইটা ছাড়া আমাদের এমন কোনো কাজ করা উচিত না যাতে মহাদেবের ক্রোধ জাগরিত হয়। ঠিক আছে, আমি চেষ্টা করব। অবশ্য মুনিবর, বাতাস আর বৃষ্টির তো কোনো প্রভাবই পড়েনি। এখন কি করব? মাটিকে নাড়ান দেবেন্দ্র, মাটিকে। এইটাতে মহাদেবের ভারসাম্য নষ্ট হবে আর উনি জেগে যাবেন। মনে হচ্ছে শিবের তপস্যা দৃঢ়। মহাদেবের ধ্যান আপনি ভঙ্গ করতে পারবেন না দেবরাজ। তাহলে আপনি বলুন মুনিবর, যে এখন কি করব? শিব ভগবানের তপস্যা কি করে ভঙ্গ করব? শিব ভগবানের তপস্যা ভঙ্গ করার পরামর্শ তো ভগবান বিষ্ণু দিয়েছিলেন। তাহলে ওনাকেই জিজ্ঞেস করি। আপনি ওনার স্তুতি করুন, ওনাকে ডাকুন। ঠিক আছে। হে জগতের লালন পালক, হে জগন্নাথ, হে লক্ষ্মীপতি, আমাদের উপরে দয়া করুন, আমাদের দর্শন দিন প্রভু। নারায়ণ নারায়ণ। বলুন দেবরাজ, এখন কি সমস্যা আছে? প্রভু, আপনার আজ্ঞা অনুযায়ী আমরা শিব ভগবানের তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেছি। পরে এর কোনো প্রভাবই হয়নি প্রভু। পড়বেও বা কি করে? এইসব দিব্য লীলা তো তার আধীন আছে। তাহলে দেবরাজ নিজের উদ্দেশ্যতে সফল হতে পারবেন না। হবে, যদি এই লীলা থেকে ওপরে উঠে কোনো উপায় করি। তাহলে আপনি আমাদের পথপ্রদর্শক হন প্রভু। বলুন, আমাদের কি করতে হবে? দেবরাজ, ব্রহ্মাদেব সব জানে। এই জন্যে সে ত্রিলোকের সব মানুষের সব কিছু জানে। শিবজির তপস্যাকে ভঙ্গ করার রহস্য সেই বলবে। যেমন আপনার আজ্ঞা প্রভু। নারায়ণ নারায়ণ।
দেবেন্দ্র, সমস্যা তো গম্ভীর। শিবের তপস্যা ভঙ্গ করা সরল কাজ নয়। আর যদি ওনার তপস্যা ভঙ্গ করে কেউ সফল হয়ে যায়, তাহলে ও শিবের ক্রোধের ভাষ্য হয়ে যেতে পারে। আমাদেরও শিব ভগবানের তপস্যা ভঙ্গ করার উপায় আপনি আমাদের বলতে পারবেন। শিবের তপস্যা ভঙ্গ করার একটি উপায় আছে, খুট সমাধান। আর এই কোমল উপায়েই ওনার তপস্যা ভঙ্গ হতে পারে। কোমল উপায়? যদি কোনো উপায় থাকে তাহলে তাড়াতাড়ি বলুন না প্রভু, কি উপায় আছে? যদি প্রেমের আবেগ শিবের মনে উদয় হয়, তাহলে ওনার তপস্যা ভঙ্গ হতে পারে। প্রেমের আবেগ? হ্যাঁ বৎস। নারায়ণ, কিন্তু ভগবান, তপস্যাতে তো শিবজি এমন মগ্ন আছেন যে এখনো পর্যন্ত উনি আদিশক্তি মা পার্বতীর প্রেমকেও স্বীকার করেননি। হ্যাঁ ভগবানে, প্রেমের আবেগ কি করে জাগানো যেতে পারে? বৎস দেবেন্দ্র, প্রেম এই সব কামেরই সুন্দর রূপ। ত্রিলোকে সবার মনে প্রেম ভাবনার উদয় কামদেব এবং দেবী রতির কারণে হয়। শিবের মনে প্রেমের আবেগ জাগৃত করার জন্য তোমরা কামদেব এবং রতির সাহায্য নাও। ওরা দুজন অবশ্যই শিবের মনে প্রেমের আবেগ জাগৃত করবেন। ওরা দুজন অবশ্যই শিবের তপস্যা ভঙ্গ করে দেবেন। নারায়ণ নারায়ণ, আমরা অতি শীঘ্রই কামদেব এবং রতির সাথে সম্পর্ক করব। ব্রহ্ম ঠাকুর, আমাদের কাজে সফল হওয়ার জন্য আশীর্বাদ দিন। খুবই বিপজ্জনক। শিব ঠাকুরকে তপস্যা থেকে জাগানো মানে ওনার ক্রোধকে জাগ্রত করা। আর এই বিপজ্জনক কাজ আমি আপনাকে কখনোই করতে দেব না। আর এই কাজে আমিও আপনাকে সাহায্য করতে পারবো না। এটা কি ধরনের জেদ? আপনি সমস্ত দেবতা এবং দেবলোকের কথাই ভাবছেন। আপনি যদি এটাকে আমার জেদ মনে করেন তো তাই করুন, কিন্তু আমি আমার স্বামীকে দেবলোকের জন্য উপহার দিতে পারবো না। পতি পরমেশ্বর হয়, আর পরমেশ্বরের ওপরে দেবতা আর দেবলোক নয়। দেখো দেবীরতী, আমি শুধু আপনার স্বামী নই, কারণ স্বামী ছাড়া আমারও কিছু দায়িত্ব আছে। আপনি কি ধরনের দায়িত্বের কথা বলছেন? আমার নাম কামদেব, আর আমার কাজ হলো প্রেমের আবেগ জাগানো। সত্যি কথা হলো এই, আমরা তিন লোকই প্রেমের পাঠ পড়াই, কিন্তু এই সময় আমার এটাই মনে হচ্ছে সবচেয়ে প্রথমে এই পাঠ আপনাকেই পড়াতে হবে। আপনি কি এটাই বলতে চাইছেন যে আমি প্রেমের অর্থই জানি না? অবশ্যই জানেন, কিন্তু প্রেমের শুধু অর্ধেক অর্থই আপনি জানেন। অর্ধেক অর্থ? হ্যাঁ দেবী, প্রেম শুধু নিজের প্রেমিকে পাওয়ার নামই নয়, নিজেকে উপহার স্বরূপ কাউকে অর্পণ করার ভাবনাও প্রেম। কারোর জন্য নিজেকে উৎসর্গ করার নামও প্রেম। এই সত্যকে আমি কখনো অস্বীকার করছি। আপনার জন্য আমি উৎসর্গ হতে পারি, কিন্তু আপনাকে আমি বিপদে ফেলতে পারবো না। এর অর্থ হলো এই যে আপনি শুধু নিজের সম্বন্ধেই ভাবছেন, অন্যদের জন্য একদমই ভাবছেন না। আমি তো শুধু একজন স্ত্রীর ধর্ম রক্ষা করার চেষ্টা করছি। আমার স্বামীর প্রাণের সুরক্ষা চাইছি আমি। শুধু নিজের এবং নিজের স্বামীর সম্বন্ধে ভাবা আর অপরকে সাহায্য করার যোগ্যতা থাকা সত্ত্বেও ওনার সাহায্য না করাকে স্বার্থপরতাই তো বলে। আর আপনি এই স্বার্থকে স্ত্রীর ধর্ম বলছেন। আপনি স্ত্রীর ধর্ম বলছেন, ওই স্বার্থে আপনি এটা ভুলে গেছেন স্বামীর কর্তব্য রক্ষা করাও স্ত্রীর ধর্ম। যাকে আপনি তপস্যা ভঙ্গ করার কথা শুনেই আমি ভয়ভীত হয়ে যাচ্ছি। আমার আত্মাও শুনে কেঁপে উঠছে। ভাবছি যে আপনার যদি কিছু হয়ে যায়। আমার কিছু হবে না দেবী, আমার প্রাণের চিন্তা করবেন না। আমি অমর, মৃত্যু আমার হবে না। আপনার এই ভয় ভিত্তিহীন, কারণহীন। অকারণ হতে পারে, মন চাইছে না। মনের কথা শুনলে দেবতাদের সম্মান রক্ষা করতে পারবেন না। স্বয়ং দেবরাজ ইন্দ্র সহিত সমস্ত দেবতারা দেবলোককে তারকাসুরের হাত থেকে ছাড়াবার জন্য আমার কাছে এখানে এসেছেন। ওনারা বাইরে বসে আমাদের প্রতীক্ষা করছেন। ওনাদের সবাইকে উদ্ধারের জন্য
আমাদের শিব ঠাকুরের মনে প্রেম অগ্নি জাগ্রত করার জন্য বিপদে ঝুঁকি নিতেই হবে দেবী। মানে প্রেমের আবেগ জাগ্রত করার পরামর্শ ব্রহ্মা ঠাকুর দিয়েছেন, আর এটাই ওনার ইচ্ছে। যদি আমরা ওনার ইচ্ছের বিরুদ্ধে যাই তাহলে ওনাকে অনাদর করা হবে। আপনি কি ওনাকে অনাদর করার সাহস করতে পারবেন? এটাই ইচ্ছা হয়ে থাকে, তাহলে এটাই হোক। হুম। আমরা আমাদের সুরক্ষার তো কোনো ব্যবস্থা হবেই। যুদ্ধক্ষেত্রে যোদ্ধা নিজের প্রাণ বিপন্ন করে, কিন্তু নিজের প্রাণের সুরক্ষার জন্যে কবচ তো পরে, তাই না? এই প্রথমবার আপনি এই কথা মন থেকে নয়, মস্তিষ্ক থেকে বলছেন। আমাদের সুরক্ষার কবচ কি হবে? বাইরে সমস্ত দেবতারা বসে আছেন, আমাদের এই সমস্যার সমাধান ওনাদের সঙ্গে বসে বার করতে হবে। এসো দেবী, উপায় আছে কি? দেবরাজ, যখন আপনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, তাহলে আমাদের নিরাপত্তার জন্য নিশ্চয়তা কে দেবে? তার নিশ্চয়তা শুধুমাত্র মা পার্বতীই দিতে পারবেন। ওটা কি করে দেবী? আমরা শিব ঠাকুর সতী মাতা পার্বতীর সাথেই হবে, এই বিধান তো সবাই জানেন। শিব ঠাকুরের ওপরে শুধুমাত্র মা পার্বতীরই অধিকার আছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা শিব ঠাকুরের মনে প্রেমের আবেগ জাগ্রত করার আগে যদি মা পার্বতীর থেকে আজ্ঞা নিই, তাহলে আমরা মহাদেবের তপস্যা ভঙ্গ করার দোষ থেকে বেঁচে যাব। নারায়ণ নারায়ণ। বাহ, বাহ। দেবী বাহ। তাহলে আসুন, চলুন আদিমাতার থেকে আজ্ঞা নিতে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। আপনারা সবাই হিমালয়েতে? দেবর্ষি, আপনার বুঝি কোনো চাল আছে? নারায়ণ নারায়ণ। এতটা সাহস আমার কি করে হতে পারে মা? আপনার ভক্ত, কি আপনার দর্শন করার জন্য হিমালয় আসতে পারি না? দেবশ্রী, আপনি যখন এই প্রকারে মিষ্টি শব্দের ছুরি চালান, তো আমার মনে সন্দেহ মাথা নাড়াতে থাকে। মা, দেবশ্রী ঠিক বলছেন, আমরা আপনার দর্শন করতেই এসেছি। কামদেব আর রতিকে নিয়ে? দেবেন্দ্র, আগে এরকম কখনো হয়নি। আমাদের সমস্যার সমাধান কেবল আপনি করতে পারেন মা। ওটা কি করে? হ্যাঁ, মহাদেব শিবকে ওনার তপস্যা থেকে আপনি জাগরিত করতে পারেন মা। দেবর্ষি, আপনি মহাজ্ঞানী। আপনি জানেন আমি এই ব্যাপারে অসমর্থ। মহাপ্রভু যখন তপস্যায় লীন থাকেন, তখন তপস্যা পুরো হওয়ার আগে ওনার জাগা অসম্ভব হচ্ছে। মা, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমরা শিব ঠাকুরের তপস্যা ভাঙানোর চেষ্টা করব। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে আপনাদের সবার, একদম ভ্রষ্ট হয়ে গেছে। মহাপ্রলয়কে নিমন্ত্রণ দিতে চাইছেন, আর এটাও চান আপনারা কি আত্মহত্যার এই কার্যতে আমি আপনাদের সমর্থন করি? এটাও আপনারা জানেন না, ভোলানাথের তপস্যা ভঙ্গ করতেই ওনার ভেতরে জ্বালামুখী ফেটে পড়বে, আর না জানে কে কে শিবজির ক্রোধের লাভাতে ভস্ম হয়ে যাবে। ক্ষমা করুন আদিমাতা, সৃষ্টির বিধান আর ত্রিলোককে তারকাসুরের কবল থেকে বাঁচাবার জন্য যদি একটু লোকসান হয় তাহলে সেটাকে স্বীকার করতেই হবে। এটা তো সত্যিকারেরই ধর্ম সংকট। নারায়ণ নারায়ণ। এই সময় চতুর্দিকে সংকট মা।
একটা সংকট শেষ হয় না আর একটা সংকট সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ে। এখন মনে হচ্ছে যে সংকট আসছে ওইটা আপনার জন্যই আসছে মা। হ্যাঁ মুনিবর, আপনারা আমাকেও সংকটে ফেলে দিয়েছেন। এই সময় সবচেয়ে বড় বিপদ কামদেব এবং দেবী রতির সামনে। মা, এদের আপনি শিব ঠাকুরের তপস্যা ভাঙার আজ্ঞা দিন। আমাদের উপর দয়া করুন মা, দয়া করুন আমাদের উপরে, দয়া করুন আমাদের উপরে। ঠিক আছে, আমি আজ্ঞা দিচ্ছি। আপনি আপনি ধন্য ধন্য মাতা, মাতা। আপনি ধন্য, ধন্য আপনি আপনি ধন্য মাতা, মাতা, ধন্য, আপনি ধন্য, ধন্য। ধন্য মা। আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই মা। মা, আপনার আজ্ঞা আমার স্বামীর সুরক্ষা কবচ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আমি আপনাদের দুজনকে শিবজির প্রকোপ থেকে বাঁচানোর চেষ্টা করব। আপনারা শিবজির তপস্যা ভঙ্গ করার তৈরি করুন। প্রণাম প্রণাম মাতা। মাতা। নারায়ণ নারায়ণ। समाधिस्थ शंकर को जगाए कैसे। कामदेव की पत्नी रति सब रूपसियों की नायिका, शिव शंकर के ध्यान भंग को पति की योगीश्वर मधुर तू आई रमण ऋतु आई, मधुर तू आई रमण ऋतु आई। गिरिराज पे ऋतुराज की, गिरिराज पे ऋतुराज की कैसी मनोरम छटा छवि छाई है। शिव शंकर योगीश्वर मधुर तू आई रमण ऋतु आई, मधुर तू आई रमण ऋतु आई। पल के उघार करो अवलोकन, हिम आंगन हुआ नंदन कानन। पल के उघार करो अवलोकन, हिम आंगन हुआ नंदन कानन। डमरुनि नाद लास्यमय नर्तन, किस कारण त्यागा नटराजन। हे महादेव जागो हे देव, हे महादेव जागो हे देव। कामदेव दुंदुभी बजाई, हे शिव शंकर
ऋतुवाई रमण ऋतुवाई अगम अभेद्य अलक्ष्य प्रभु सर्व प्रभावातीत कैसे हो निष्काम पर कामदेव की मन मत साध के छोड़े बान मदन देखो तक तक मारे बान एक बान हो विफल तो करता एक बान हो विफल तो करता दूजा शर संधान रे मन मत ओ मन मत मदन देखो साध के छोड़े बान मदन देखो साध के छोड़े बान कुंडलिनी को लक्ष्य बना के मनमत बाण चलावे मनमत बाण चलावे योगी के मूलाधार की भोगी कहा भला क्या पावे मूल पे फिर मणिपुर पे आवे फिर मणिपुर पे आवे पांचों बाण में एक भी बाण न लक्ष्य की सिद्धि करावे अचल अडोल अकंपित बैठे अचल अडोल अकंपित बैठे जो के त्यों भगवान रे मन मत ओ मन मत रे छोड़े बान रे मन मत तक तक स्पंदनहीन है चक्र का बिन आज्ञा के आज्ञा चक्र को भेद सके ना कोई भेद सके ना कोई दोनों भवों के बीच अवस्थित ज्योति अलौकिक सोई बाण हुए निष्प्राण के शिव के बाण हुए निष्प्राण के शिव के सहस्रार में प्राण रे मन मत ओ मन मत रे मन मत साध के छोड़े बान रे मन मत तक तक मारे बान बाण हुए सब पानी पानी पर मन मत ने हार न मानी जान के अपनी विजय सुनिश्चित शेष प्रयत्न करे अभिमानी শান্ত হয়ে যান মহাদেব, শান্ত হয়ে যান।
স্বামী। মহাদেব, হে মহাদেব, পার্বতী, দেখুন মহাদেব, আপনার ক্রোধের অগ্নি এটা কি অনর্থ করে দিল। কামদেবকে ভস্ম করে দিলেন আপনি। হ্যাঁ, কামদেবকে ভস্ম করে দিয়েছি আমি, কারণ ও আমার তপস্যা ভঙ্গ করেছে, আর ওর এই দুঃসাহসের শাস্তি হওয়াই উচিত। পরন্তু এটাতে ওনার কোনো দোষ ছিল না, স্বয়ং আমিই ওনাকে আজ্ঞা দিয়েছিলাম। কি? আপনি ওকে আজ্ঞা দিয়েছেন? কেন? আপনি জানেন না যে আমার এই তপস্যা যুগ যুগ ধরে চলতে থাকে? জানি আমি। তা সত্ত্বেও আপনি ওকে আমার তপস্যা ভঙ্গ করার অনুমতি কেন দিয়েছেন? এই জন্যে ভগবান, তিনও লোক সংকটে এসে গেছে। তারকাসুর তিনও লোককে পরাস্ত করে দিয়েছে, আর দেবরাজ ইন্দ্রের আসনে বসে গেছে। কেন কোনো দেবতা একটা অসুরকে বধ করতে পারছে না? তারকাসুর ব্রহ্মাজির থেকে এমন বরদান প্রাপ্ত হয়েছেন কি আমাদের দুজনের পুত্র ছাড়া কেউ ওনাকে বধ করতে পারবে না। এই জন্য এরা বিবশ হয়ে আপনার তপস্যাকে বাধা দিয়েছে। তাহলে তো আমি অকারণেই কামদেবকে ভস্ম করে দিয়েছি। আপনার ক্রোধের অগ্নিতে সুরক্ষার ওই আশ্বাসনও ভঙ্গ হয়ে গেল, যেটা আমি কামদেব আর রতিকে দিয়েছিলাম। বলুন মহাদেব, এবার আমি দেবী রতিকে কি উত্তর দেব? কোথা থেকে নিয়ে আসবো আমি কামদেবকে? মাতা, মাতা, আমাকে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। মহাদেবকে অনুরোধ করুন কি ওনার ভুলকে ক্ষমা করে দেন, ওনাকে আবার জীবিত করে দিন, ওনার প্রাণ ফিরিয়ে দিন। মাতা, আমি ওনাকে ছাড়া জীবিত থাকতে পারবো না, থাকতে পারবো না জীবিত আমি। নারায়ণ নারায়ণ। মাতা, মাতা, আমি ওনাকে ছাড়া জীবিত থাকতে পারবো না, মা, জীবিত থাকতে পারবো না। দেবী রতি জীবিত থাকতে চায়েন না, আর ত্রিলোকে কোনো প্রাণী এখন আর জন্মও নেবে না। বিড়ম্বনাই বিড়ম্বনা, সংকটই সংকট। এটা আপনি কি বলছেন মুনিবর? মহাদেব, কামদেব ত্রিলোকে প্রত্যেকের মনে প্রেম এবং কামবাসনার অগ্নি জাগৃত করত। যখন ও থাকবে না, তখন না তো কাম এবং প্রেমের ভাব জাগৃত হবে, আর না কেউ কারোর সাথে প্রেম করবে, আর না কেউ জন্ম নেবে। সংকটই সংকট মহেশ্বর, সংকটই সংকট। ভগবান, এই জন্যই আমি বলেছিলাম কি কামদেবকে ভস্ম করার জন্য অনর্থ হয়ে গেছে। একজন আরো দেবী রতি নিজের স্বামী হারিয়ে ফেললেন, আর দ্বিতীয় দিকে তিনও লোকের প্রেম স্রোতও হারিয়ে গেছে। এই জন্যে হে আমার ভগবান, হে দয়া সাগর, আমাদের উপরে দয়া করুন। হ্যাঁ মহাদেব, কামদেব ব্যতীত এই তিন লোকে প্রেমের অভাব হয়ে যাবে। এই জন্য আমরা সবাই আপনার কাছে বিনতি করছি কি আপনি কামদেবকে জীবন দান দিন। হ্যাঁ হ্যাঁ মহাদেব, মহাদেব, কামদেবকে আবার জীবিত করে দিন মহাদেব। হ্যাঁ মহাদেব, কামদেবকে আবার জীবিত করে দিন। হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেবকে আবার জীবিত করে দিন, জীবিত করে দিন। হে মহাদেব, হে দয়ার সাগর, আমার ওপর কৃপা করুন, আমার স্বামীকে আমায় ফিরিয়ে দিন মহাদেব। আমার মুছে যাওয়া সিঁদুরকে আপনি আবার পুনরায় ফিরিয়ে দিন, আমার আঁচলে প্রেমের ভিক্ষা দান করে দিন মহাদেব। আমার জীবন সাথীকে আমায় ফিরিয়ে দিন, আমার উপর দয়া করুন মহাদেব। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কামদেবের শরীর ভস্ম হয়ে গেছে, এখনো মাটির পুতুল পুরুজায় জীবিত হতে পারবে না।
এখন শুধু ছাই আছে, শুধু ছাই। তাহলে তাহলে আমাকেও ভস্ম করে দিন মহাদেব, আমাকেও ভস্ম করে দিন, আমার শরীরকেও ভস্ম করে দিন, যাতে আমার শরীরের ছাই আমার স্বামীর ছাইয়ের সাথে মিশে যায়। আমি ওনার থেকে আলাদা থাকতে পারবো না, থাকতে পারবো না। কৃপা করে আমাকেও ভস্ম করে দিন। বিরতি, এর কোনো প্রয়োজন নেই। কামদেবের শুধু শরীরই ভস্ম হয়েছে। শুধু শরীর ভস্ম হয়েছে? হ্যাঁ দেবী, কামদেব অমর। আমার হাতে ওর শুধু শরীরই ভস্ম হয়েছে। আমার স্বামী জীবিত আছেন? আমি আমি এখনো সধবা আছি? আমার স্বামী যদি জীবিত থাকেন তাহলে উনি কোথায়? দেখতে পাচ্ছি না কেন? নারায়ণ নারায়ণ, কি করে দেখতে পাবেন দেবী? ওনার শরীর তো ভস্ম হয়ে গেছে, কোনো কাজের নেই। এখন ওর জন্য ওনাকে একটা নতুন শরীর দিতে হবে। তাহলে উনি নতুন শরীর পাবেন? হ্যাঁ দেবী। প্রভু, তো আপনি কামদেবকে শীঘ্রই একটা শরীর প্রদান করুন। হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব, হ্যাঁ হ্যাঁ মহাদেব। মহাদেব, হ্যাঁ হ্যাঁ মহাদেব। মহাদেব। এই কাজ এত তাড়াতাড়ি হতে পারবে না। এর জন্য লক্ষ বছর পর্যন্ত প্রতীক্ষা করতে হবে। অপেক্ষা? অপেক্ষা? লাখ বছরের জন্যে অপেক্ষা? এত যুগ ধরে যদি উনি শরীর না পান তাহলে আমি ওনাকে দর্শন করব কি করে? ওনার আরতি কি করে করব? ওনার পুজো কি করে করব আমি? নিরাশ কেন হচ্ছ দেবী? নিরাশা দয়াবান বিধাতার দয়া আর অপমান হচ্ছে। প্রার্থনা করো, তোমার প্রার্থনা উনি অবশ্যই স্বীকার করবেন। মহাদেব, আমার উপর দয়া করুন, আপনার লীলা দেখান, আমার স্বামীকে প্রকট করুন মহাদেব। অবশ্যই দেবী। প্রণাম মহাদেব। প্রণাম মা। প্রণাম দেবতারা। দেববিরতি, এটা কামদেবের অশরীরী রূপ। মহাদেব, আমার শরীর হারিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি দেবলোকের উদ্ধারের জন্য আপনাকে জাগ্রত করতে গিয়ে অজান্তে আপনার ক্রোধকে জাগ্রত করে দিয়েছি। যা হবার তা তো হয়ে গেছে মহাদেব, কিন্তু আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাকে এই নতুন রূপ দিলেন। মহাদেব, আমার স্বামী শরীর কবে পাবেন? আজ থেকে লাখ বছর পর, দ্বাপর যুগে, পৃথিবী লোকের অধর্ম বিনাশ করার জন্য যখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের অবতারে আসবেন, তখন ওনার পুত্র হয়ে দেবী লক্ষ্মীর গর্ভ থেকে প্রদ্যুম্ন জন্ম নেবে। আর এই প্রদ্যুম্ন কামদেবের অবতার হবে। অর্থাৎ লাখ বছর পর্যন্ত দেবী রতিকে বৃহার ব্যথা সহ্য করতে হবে, আর প্রদ্যুম্নের জন্ম নেওয়ার পর দেবী রতি আর কামদেবের পুণ্যমিলন হবে। না, প্রথমে প্রদ্যুম্নকে তারকাসুরের মতো অন্য দায়িত্বদের সম্বর আসুরকে বধ করতে হবে, আর তারপরে এদের দুজনের মিলন সম্ভব। সম্বর আসুর দ্বাপর যুগে পৃথিবীর লোককে হাহাকার করবে, আর তারপর প্রদ্যুম্ন হাতে মারা যাবে। প্রদ্যুম্ন?
দেবগণ এবং দেবতাদের ভালোর জন্য কামদেব নিজের শরীরকে উপহার স্বরূপ দিয়ে দেয়। তারপর মহাদেব শিব ঠাকুর আর দেবী মার বিয়ে সম্পূর্ণ হয়। আদি মাতা পার্বতী একজন পরম প্রতাপী পুত্রকে জন্ম দেন, যার নাম উনি সদানন্দ রাখলেন, যাকে মুরগন এবং কার্তিকও বলা হয়। দেবলোক থেকে বঞ্চিত দেবতাদের চিন্তা এবং প্রতীক্ষা তখন শেষ হলো যখন পুত্র সদানন্দ দৈত্যরাজ তারকাসুরের উপরে আক্রমণ করে ওকে বধ করে দেয়। কামদেব এবং দেবী রতিকে এই পরম সত্য প্রাপ্ত হলো যে শেষ পর্যন্ত ওনার প্রেম এবং সমর্পণের কারণে আক্রমণকারী দৈত্যরাজের মৃত্যু হয়ে যায়। বিরহার কষ্ট পেয়ে দেবী রতি কামদেবের শরীর ধারণ করা এবং দুই জনের মিলনের আশা নিয়ে প্রতীক্ষা করে যাচ্ছিল।